তার সরকারকে তাড়াও, নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলায়। মমতা ব্যানার্জি প্রশাসনিক সভা থেকে বলছেন যে খেয়াল রাখবেন জঙ্গি যেন না ঢোকে, অসম থেকে ইধার উধার থেকে লোক আসছে, ডিটেল নিয়ে যাচ্ছে, কেউ ডিটেল দেবে না। এটা কি ডিটেল দেবে না মানে জঙ্গিদের প্রোটেকশন দিতে চাইছে। হরিহরপাড়া মুর্শিদাবাদে 7 শেখ, তাকে ধরেছে আসাম এসটিএফ। উনি কি বলতে চাইছেন আসাম এসটিএফ এর এখানে আসা উচিত হয়নি? তাহলে 7 শেখ থাকতো। 3 বার ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিয়েছে 7 শেখ। জাভেদ মুন্সি আরডিএক্স বানায়, কাশ্মীরের জঙ্গি, তাকে ধরেছে ক্যানিং থেকে কাশ্মীরের এসটিএফ। সে গোসাবা দিয়ে তৃণমূলের সাহায্যে বাংলাদেশে পালাতে চেয়েছিল, কাশ্মীর এসটিএফ ধরে নিয়ে গেছে। পশ্চিমবঙ্গে 540 কিলোমিটার এলাকায় বেড়া নেই, জমি দেয়নি মমতা ব্যানার্জি। তাই শুধু হিন্দু বিরোধী নয়, শুধু চুরি দুর্নীতি নয়, জঙ্গিদের হাব তৈরি হয়েছে এখানে। উনি কাকে তাড়াবেন? উনার এমএলএ মনিরুল ইসলাম ফারাক্কা নিষিদ্ধ সংগঠন পিএফআইর প্যারেডে হাঁটে। উনি রাজ্যসভায় কাকে পাঠিয়েছিলেন? হাসান আহমেদ ইমরান, সিমির লোক। সিমি হচ্ছে ব্যান অর্গানাইজেশন। উনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ প্রকাশ্যে ইউনুসকে সাপোর্ট করেন, বলেন 15 মিনিটে কলকাতাকে টাইট করব। বিধানসভায় বলেন আপনারা 2 আমরা 2, আমরা 2 আমাদের 4। আপনার মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন আমি সৌভাগ্যবান যে আমি আমার ইসলাম ধর্মে জন্মেছি, দাওয়াতে ইসলাম দেন। 50% লোককে উর্দুতে কথা বলার আহ্বান করেন। পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে নিয়ে গিয়ে ইকবালপুর মোমিনপুরে বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়। পুলিশের ভূমিকা নিয়েও মুখ্যমন্ত্রী আজকে প্রশ্ন তুলছেন। পুলিশের ওগুলো আপনারা লাইভ করেন বলে ইমেজ বিল্ড আপ। গত 1 মাসে সিভিক আর পুলিশ মিলে 20 জায়গায় জনগণ ধরে দিয়েছে। কয়েকদিন আগে এক বীরাঙ্গনা কিভাবে সাহস নিয়ে মমতার পুলিশকে এক্সপোজ করেছে সবাই দেখেছে। পুলিশের জন্য ইমেজ ডিস্ট্রয় হচ্ছে, আপনারা লাইভ করছেন। আমি ভালো, পুলিশ খারাপ। আমি ভালো, পার্থকেষ্ট চোর। আমি ভালো, আমার ভাইপো কয়লা খায়। মমতা ব্যানার্জি আজকে বলছেন ভোট আসছে 8 মাস পরে আবার ঝুলি নিয়ে বেরোবে, হেলিকপ্টার নিয়ে, বলবে 294টায় আমি প্রার্থী। আর পার্থর বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি পারা গেলে বলবে পার্থ যে এত কাণ্ড করেছে আমি জানতাম না। মমতা ব্যানার্জি আজকে বলছেন যে সিস্টেমের মধ্যে ঢুকে জালিয়াতি করছে, একজনের নাম 3 জায়গায়, ফলে প্রকৃত ভোটাররা বঞ্চিত হচ্ছে। অ্যাকচুয়ালি এই ভোটার তো এতদিন ধরে কমিশনের উপরে তিনি দোষ চাপাতেন, আজকে কি ঘুরে ওনার অসুবিধা হচ্ছে, আরি জাপটাম নেই। ওনাকে কিভাবে পশ্চিমবাংলায় এবারে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করে ভোট কি করে করতে হয়, আমার বিশ্বাস ইলেকশন কমিশন সেটা করে দেখাবে। আর বিজেপি আমরা চৌকিদারের ভূমিকা নেব। শুনুন, কাকে পাঠাবে ওদের ব্যাপার। যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বিদেশে যাওয়ার অনুমতি নিয়ে যেতে হয়, তিনি আর যাই হোক ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন, মোদিজি তার সরকার, তার সংসদীয় ব্যবস্থা, সেটা কখনোই সব দলকে নিয়ে তারা চলেন। এখানকার বিরোধী দলনেতার মর্যাদা নেই, কিন্তু রাহুল গান্ধীকে এলওপির মর্যাদা নরেন্দ্র মোদী দিয়েছেন। কংগ্রেসের যখন নাম্বার ছিল না তখনও অধীর চৌধুরীকে তিনি এলওপির মর্যাদা দিয়েছেন। এটা হচ্ছে নরেন্দ্র মোদী। ডেমোক্রেসিতে তিনি সিস্টেম মেনটেন করেন, যেটা বাংলায় হয় না। তো বাঙালি হিসেবে আমরা লজ্জিত, এমন একজন ভারতকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয়, কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইরে যেতে হয়। এই রকম একটা টেন্টেড স্ট্যাম্প চোরকে, যার সম্পত্তি ইডি সিজ করে,
অকশানে করে নিয়ে যায়, সেই রকম একটা লোক। তিনি যেভাবেই হোক পিসির আনুকূল্যে ভাইপো পরিবারবাদী কোম্পানি ঢুকে পড়েছেন। বিদেশি ডিগ্রি বিতর্কে শামসুল হোসেনকে মেডিকেল কাউন্সিলে তলব, মেডিকেল কাউন্সিলে হাজিরা। ভাইপোর র্যাকেটের মেম্বার, গাছ যেমন ফল তেমন। দাদা, ভোটার তালিকা এবং আধার কার্ড জালিয়াতির ক্ষেত্রে বারবার দেখা যাচ্ছে জমি জোগাড়ের ঘটনাটা সামনে আসছে। ভোটার তালিকা এবং আধার কার্ডের নিয়ে ইতিমধ্যে আধার কার্ড এপিক লিংক নিয়ে যে মামলা কলকাতা পুলিশ করেছিল, ইডি নিয়েছে, আপনারা জানেন, অনেক ধরা পড়েছে। আমি মনে করি ফেমা অ্যাক্টের আওতায় সাফ করে দেওয়া উচিত সব এজেন্টদের। আর এজেন্টদের 99% বিশেষ শান্তি বাহিনীর লোক ওরা, আর নইলে তৃণমূলের লোক, মমতার শান্তির ছেলে সব। দাদা একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বিরোধীরা দীর্ঘদিন ধরে আপনারা অভিযোগ করে আসছেন অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী বারবার শুধু বিএসএফ কে কাঠগড়ায় তুলেছেন, কিন্তু আজকে দেখা গেল যে আপনারাও বারবার বলেছেন যে ক্যাম্পের জন্য জমি নিয়ে টালবাহানা করছে, কিন্তু আজকে তিনি বললেন যে পুলিশেরও দায়িত্ব আছে, অর্থাৎ রাজ্য। আবার বারে বারে বলছি ইমেজ বিল্ড আপ। প্রত্যেক দিন সিভিক ভলেন্টিয়ার টাকা